الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه
فليعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুনামার কাদরে প্রাণামার কাদরে যেতে সোনার মদিনায় মুনামার কাদরে প্রাণামার কাদরে যেতে সোনার মদিনায় যে মদিনায় শুয়ে আছেন যে মদিনায় শুয়ে আছেন দয়াল নবী মুস্তাফা মুনামার কাদরে প্রাণামার কাদরে যেতে সোনার মদিনায় মুনামার কাদরে প্রাণামার কাদরে যেতে সোনার মদিনায়। লিল্লাহি তাকবীর। পারদিলালপুর সরকারি কেন্দ্রীয় গোরস্থানের নদীকল্পে 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম রজত। আমরা এই কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বাজার? কারা কারা খুশি না একটু হাত তুলেন তো দেখি। আপনারা কি খুশি নাই? এটা ঝোঁকে হয়ে গিয়েছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার সুযোগ দান করেছেন। শুকরিয়া আদায় করব কার? আমরা সকলে জবান খুলে আমরা সকলে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবিকুল শিরোমণি যে নবীজির অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা পেয়েছি ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির ধারা ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে দান দান মোবারক শহীদ হয়েছে।
অসংখ্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন সেই মহান নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে জায়গাতে বসে কথা শুনতেছি এই জায়গাটা কি বলেন তো? কবরস্থান। কি কবরস্থান? এই মাহফিলটি হচ্ছে কবরস্থানের গোরস্থানের উন্নতি কল্পে তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক কিনা বলেন? এখানে আমাদের সবাইকেই যেতে হবে। এমন কেউ কি আছে যে হুজুর কবরে যাব না, এরকম কি কেউ আছে? আমাদের সবাইকেই কবরে চলে যেতে হবে, ঠিক কিনা? ভূমিকা ছেড়েই আমি কিছু কথা অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। সময় খুব সংকীর্ণ, অল্প সময়ের ভিতরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল, যাবার কোনো সিরিয়াল, একটু জবান খুলে বলেন, যাওয়ার কোনো সিরিয়াল, চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জমিনে আসার একটি সিরিয়াল রয়েছে। বড় ভাই আসবে, এরপরে মেজো ভাই আসবে, ধারাবাহিকতা ঠিক আছে, কিন্তু যাবার কোনো সিরিয়াল নেই। বড় ভাই আছে, জীবিত আছে, ছোট ভাইয়ের লাশ বড় ভাই কাঁধে করে নিয়ে এসে দাফন করেছে, এরকম ইতিহাস বলুন তো আছে না নাই? আছেন। সন্তান জীবিত, সন্তান চলে গেছেন, পিতামাতা বেঁচে আছে, এমনও ইতিহাস আছে। কালকে জন্মগ্রহণ করেছে, আজকে দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, এরকম ঘটনাও আছে। আমাদেরকেও চলে যেতে হবে, কোনো সন্দেহ? সব কিছুর ভিতরে ভেজাল আছে, মরণের ভিতরে কোনো ভেজাল নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর ভাষায় জানাই দিলেন, দুনিয়ার জমিনে মানুষ আসার একটি সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নেই। আল্লাহ পাক বললেন, তোমাদেরকে যাদেরকে আমি জীবন দান করেছি তাদেরকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সবাইকেই মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে যাদেরকে আমি জীবন দান করেছি তাদেরকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, এত কোনো সন্দেহ নাই। আর সুম্মা ইলাইনা তুরজাউন, এবার আমার কাছে ফিরে আসতে হবে। কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, দুনিয়ার জমিন থেকে যখন তোমরা চলে আসবে, আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্য জায়গায় ঘোষণা করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বললেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছ, ও হে ঈমান তোমরা যারা এনেছ, আমি আল্লাহ পাককে ভয় করো।
আল্লাহ পাককে ভয় করো। এরপরে পরে আল্লাহ তাআলা বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হতে বলছেন। কয়েকদিন আগে থেকে দেখছি একজন বাউল শিল্পী, আপনাদের কাছে কি খবর আছে? তিনি সূরা নাসকে নিয়ে বিতর্কিত করেছেন, আল্লাহর কোরআনকে নিয়ে। সেও কি মুসলমান? বলেন। সূরা নাসকে নিয়ে বিতর্কিত যে ভাষা সে ব্যবহার করেছে, এ ভাষা মুখ দিয়ে জবান দিয়ে বের করা সম্ভব নয়। আবুল সরকার, শিল্পী আবুল সরকার, তার জিহ্বা কেটে নেওয়ার দরকার, ঠিক কিনা বলেন? মুসলমানদের কলিজায় হাত দিয়েছে এই বাউল শিল্পী। সূরা নাসকে নিয়ে এমনভাবে বিতর্কিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুল আউযু বিরাব্বিন নাস, উনি ব্যাখ্যা করেছেন যে আল্লাহ নাচতে বলেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামী শরিয়া আইন যদি থাকতো, আজকের প্রশাসন তেনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কোরআনের রাজ যদি থাকতো, এই সমস্ত নাস্তিক মোরতাদদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তাদেরকে হত্যা করা হতো। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে নিয়ে বিতর্কিত করা, আল্লাহকে নিয়ে বিতর্কিত করা, এদের বেঁচে থাকে কেমনে আমার বুঝে আসে না। কথা বলেন ঠিক কিনা? এই ভূখণ্ড আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা লাহুল খালকালাম তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জমিন আমার, আইন চলবে আমার, আমার হুকুম চলবে জমিনে। আল্লাহর হুকুম পালন করনেওয়ালা বান্দারা জীবিত থাকতে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এ বাউল শিল্পীরা পৃথিবীর জমিনে বাংলাদেশের মুখে জীবিত থাকে, এটা আমার বুঝে আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহকে নিয়ে বিতর্কিত করেছে, আল্লাহর আগাও নাই গোড়াও নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা আবার নামধারী মুসলমান। আবার কিছু সংখ্যক মুসলমান এরা আবার এদের পক্ষ অবলম্বন করেছে। আপনাদেরকে একটি কথা বলে যেতে চাই, যার সাথে যার সম্পর্ক হবে, যার সাথে যার মহব্বত হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সাথেই তার হাসর হবে। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার সঙ্গে যার সংস্পর্শ মহব্বত ভালোবাসা হবে, কাল হাসরের ময়দানে তারা তার সঙ্গেই তার বিচার উঠবেন। আমি মূল কথায় নিয়ে এসেছিলাম, সেটি হলো আমাদের সবাইকেই চলে যেতে হবে। গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ। এখনই তোর আসতে পারে চলে যাবার ডাক রে, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সবাইকেই চলে যেতে হবে। আজকে সকালে একটি জানাজা পড়লাম, গতকালকে সে ভূমিষ্ঠ হয়েছে, আজকে দুনিয়ার থেকে তাকে চলে গিয়েছেন, আজকে তার দাফন হলো। একটু দিলের কান দিয়ে কথাগুলো শুনতে হবে। মরণের কাছে কোনো বয়স, মরণের কাছে কোনো বয়স লাগে না। এক শ্রেণীর মুরব্বীরা রয়েছেন, তাদেরকে এখনো রাস্তা পথে দেখা হলে, দাদা নামাজটা তো আদায় হয় না, একটু নামাজটা পড়ার দরকার। বলে বাপু নামাজ পড়বো, একটু বয়স হোক তখন নামাজ পড়বো। মায়ের পেট থেকে আসার পরের থেকে আপনারা সচেতন মানুষ, বলুন তো মায়ের পেট থেকে আসার পরে বয়স কি মানুষের হয় না বয়স মানুষের আস্তে আস্তে কমতে থাকে?
কমতে থাকে, ঠিক কিনা বলেন? বয়স, মায়ের পেটের থেকে সন্তান যখন আসে ধারাবাহিকভাবে তার বয়স কমতে থাকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথার জবাবে কুরআনুল কারীমে সুন্দর করে তিনি ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমাদের ধন সন্তান, সন্তান সন্ততি তোমাদেরকে যেন পরকাল থেকে গাফেল না করে, পরকালকে যেন তোমাদেরকে ভুলায় না রাখে। আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আমরা পরকালকে একেবারেই ভুলে গেছি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের সবাইকেই চলে যেতে হবে মায়ার পৃথিবী ছেড়ে। আজকে আমরা এই পৃথিবীর পিছনে, দুনিয়ার পিছনে এমন ভাবে ছুটতেছি, দুনিয়ার পিছনে দুনিয়ার মোহে পড়ে এমন ভাবে জীবন যাপন করতেছি, পরকালকে একেবারে আমাদের মন থেকে, দিল থেকে সরায় দিয়েছি, কথা বলেন ঠিক না বেঠে? আজকে রাত্রে যদি আপনার মরণ হয়, আজকে রাত্রে যদি আপনার মরণ হয়, এমন কোনো সন্তান, এমন বিবি পাওয়া যাবে না যে বিবিটা সারা রাত্রি ধরে একই বালিশে একই বিছানায় ঘুমাবে, পাওয়া যাবে নাকি? কি যাবে আপনাদের এলাকায়? পাওয়া যাবে না। রাত্রে মৃত্যুবরণ করেছেন, সেই রাত্রে চিৎকার দিয়ে মানুষকে জমা করে, জমায়েত করে একত্রিত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? আজরাইল আসেন, পাটদিলালপুর এলাকার মানুষ কোন আজরাইল আসার পরে, জান কবজ করার পরে হাত অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে গেছে, এরকম আছে? শুধু রূহটা বের করে নিয়ে যায়। রূহটা যখন আমার আপনার ভিতর থেকে যখন বের হয়ে যায়, তখন এই বডির আর কোনো দাম থাকে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, কত আমাদের মহব্বত সংসার নেই, কত আমাদের ছেলে মেয়ের প্রতি মায়া মহব্বত ভালোবাসা আমাদের দিলের ভিতরে কাজ করে। নিজের জুব্বাটা ছিঁড়ে গিয়েছে, সে জুব্বাটা ঈদের সময় যদি বলা হয়, দাদা জুব্বা ছিঁড়ে গিয়েছে, টুপিটা ছিঁড়ে গিয়েছে, একটা কেনার প্রয়োজন, বলে হুজুর এটাতেই ঈদ হবে। কিন্তু স্ত্রী 40 বছর থেকে সংসার জীবন পালন করতেছেন, প্রত্যেকটা ঈদেই নতুন নতুন পোশাকটা স্ত্রীর জন্য কিনেছেন, কথা বলেন ঠিক কিনা? সেই স্ত্রী শুধুমাত্র আপনার প্রাণ পাখিটা আপনার ভিতর থেকে বের হয়ে গেছে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠিক রয়েছে, সব ঠিক থাকার পরেও শুধুমাত্র প্রাণ পাখিটা বের হয়ে যাওয়ার কারণে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিবৃন্দ, সকাল সকাল হতে না হতেই, সকাল হতে না হতেই আপনাকে সেরমের থেকে নিয়ে আপনাকে নিয়ে যাবে বাইরে। যে গোসলখানা আপনি তৈরি করেছেন, সেই গোসলখানাও আপনার জায়গা হবে না। যে বাড়ি আপনি বানাইছেন, সেই বাড়িতে আপনার জায়গা হবে না। যেই বাড়ি, যেই গোসলখানা লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি বানাইছেন, সেই গোসলখানাটাকে আপনাকে নেওয়া হবে না। বাইরে একটা আলাদা করে গোসলের ব্যবস্থা আমার আপনার জন্য করবে, কথা বলেন ঠিক না বেঠে? গরম পানি দিয়ে গোসল দেওয়া হবে, সাদা কাফন পরাইয়া আমাকে আপনাকে সেই কবরের বাড়িতে নিয়ে আসবে।
সেই কবরের কথা একটু স্মরণ করে দেখুন তো দেখি। কয়েকদিন আগে 2-3 দিন আগে 2 দিন হয়ে গেল, আমার এলাকার পার্শ্ববর্তী এলাকার আমার তো জাম্মিল ভাই চলে গেছেন দুনিয়া থেকে, ঠিক কিনা বলেন? যেই দিন চলে যায় রাত্রে তার মৃত্যু হলো। সন্ধ্যাবেলায় তিনি যখন তার কর্মস্থলে যাচ্ছিলেন তখনও তেনার সঙ্গে আমার কথা হয়েছে। সেদিন দুপুরবেলায় 10টা থেকে 10:30 পর্যন্ত, 11টা, 11:30, 12টা পর্যন্ত তেনার সঙ্গে আমার কথা হয়েছে। বলুন তো দেখি তিনি কি জানতেন হুজুরের সাথে শেষ দেখাটা হয়তো আমার এখনই দেখা হলো, তিনি কি জানতেন নাকি? সন্ধ্যাবেলায় তিনি যখন গেলেন তখনও তেনার সাথে কথা হলো। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, বলুন দেখি পরের দিন সকালবেলা এই পৃথিবীর মায়া ছেড়ে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়েছে, কথা বলেন ঠিক না বেঠি? তাহলে আমাকে আপনাকে সেই অন্ধকার কবরে আপনাকে নিয়ে যেতে হবে, আমাকে আপনাকে চলে যেতে হবে। সেই কবরের বাড়িতে আমাকে আপনাকে নিয়ে যে রেখে আসবে সন্তান সন্ততি, কাছের মানুষগুলো খাটটা কাঁধে করে বহন করে নিয়ে আসবে। একটু দিলের কান দিয়ে শুনুন দেখি, আলোচনা শুনতেছেন, শুনে বাসায় ফিরে যেতে পারবেন এর কোনো গ্যারান্টি নেই, এর কোনো গ্যারান্টি নেই। হায়াতে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। চলে যেতে হবে আমাদের সবাইকে সেই অন্ধকার কবরে। কিন্তু আমরা কবরস্থানে যখন আসি তখন আমাদের মনের ভাবটা একটু পরিবর্তন হয়। মানুষকে দাফন যখন করি, কবরস্থানে যখন আসি, কবরের কথা যখন শুনি, তখন আমার আপনার দিলটা নরম হয়। কিন্তু আমি এই জায়গার থেকে যখন আপনি ব্যবসায় বাণিজ্যে, খেতে খামারে, চাকরিতে, অফিসে, আদালতে যখন আমি বসে যাই তখন মরণের কথা আমার আর কি স্মরণ থাকে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বাসার থেকে একটা খাটলিতে আমাকে আপনাকে নিয়ে আসবে। এই খাটনিটা কবরস্থান পর্যন্ত, জানাজার ময়দান পর্যন্ত নিয়ে আসবে। নিয়ে আসার পরে জানাজা হবে। নিজস্ব কলেজা টুকরা সন্তান, নিজস্ব মানুষগুলো কবরের ভিতরে নামায় দিবে। আমাকে আপনাকে সেই কবরের ভিতরে রেখে দিবে। এক একজন করে কবর থেকে লাফ দিয়ে উঠে যাবে। আল্লাহর প্রিয় বান্দারা, একটু সেই কবরের কথা একটু স্মরণ করুন। সেখান থেকে এক এক করে যখন উঠে যাবে, খাটলিটা থেকে নামায় দিয়ে কবরের ভিতরে রেখে দিবে। পাটা টন দিয়ে আমাকে আপনাকে ঢেকে দিবে, ওপরে মাটি চাপা দিয়ে রেখে দিবে। ওই জায়গাতে আমার আপনার বন্ধু বান্ধব কেউ থাকবে নাকি? কেউ থাকবে না, কেউ থাকবে না। ওপরে মাটি দিয়ে চাপা দিয়ে সবাই চলে আসবে নিজ নিজ কর্মস্থলে, বাসায়, বাড়িতে। আমাকে আপনাকে সেই কবরে একাকী থাকতে হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা জানাজা পড়লেন তারা 40 কদম তারা যেতে না যেতেই মুনকির নাকির ফেরেশতা আসবে। এই যে বাতিগুলো জ্বলতেছে, হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা আশেপাশে মোবাইল অথবা লাইট খুঁজি, হাত হাতড়াতে হয়, ঠিক কিনা? কিছুক্ষণের জন্য বিদ্যুৎ চলে যাওয়ার কারণে পাশেই মোবাইলটা রয়েছে, সেই জায়গাতে খুঁজে পাই না। বলুন তো দেখি, পাটাতন্দে ঢেকে দিবে, মাটি দিয়ে আমাকে আপনাকে ঢেকে দিবে, কবরটা অন্ধকার হয়ে যাবে। সেই কবরের চিন্তা আমি আপনি যদি একটু দুনিয়ার জমিনে ভাবি, তাহলে জীবনের চলার পথে পথে আমার আপনার জন্য যতগুলো গুনাহ হবে, এই গুনাহগুলো অনেক অনেক গুণ কমে যাবে, কথা বলেন ঠিক না বেঠি? কবরের ভিতরে আমাকে আপনাকে রেখে দিব।
এই কবরে রয়েছে আমার মা, এই কবরে শুয়ে আছেন আমার বাবা, এই কবরে শুয়ে আছেন আমার দাদা। 20 বৎসর হয়ে গেল, 30 বৎসর হয়ে গেল, কলিজার টুকরা সন্তান ঘুমায় রয়েছেন, কলিজার টুকরা মা ঘুমায় রয়েছেন। বলুন তো দেখি, তামাম পৃথিবী তাদেরকে খুঁজলেও আর মায়ের দেখা পাওয়া যাবে না? যাবে কি? আর দেখা পাওয়া যাবে?